যারা ভিডিওটা দেখছেন সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। কালকে রাতেও আমার সবগুলো গরু ভালো ছিল। আজকে সকালবেলা হঠাৎ যখন গরুগুলোকে খাবার দিতে গেল, তার মধ্যে থেকে এই গরুটা, কালো গরুটা হঠাৎ করে টুটিলেও খাবার খাচ্ছে না। দু তিনটা হাঁচি দিল, তারপরে পশমগুলো একটু দাঁড়ায় গেল। তারপর আমার যে গরুগুলো দেখাশোনা করে মইনুদ্দিন ভাই, উনি আমাকে বললো, তো শখ ভাই গরুটা এমন এমন প্রবলেম। তাৎক্ষণিক আমি আমার ব্যাগটা নিয়ে গরুগুলোকে দেখি সর্বপ্রথম আমি ওর গরুর টেম্পারেচারটা দেখি। টেম্পারেচারতে দেখি ওর টেম্পারেচার 104+, অ্যারাউন্ড 105-এর কাছাকাছি আছে। তাৎক্ষণিক আমি চিন্তা করলাম, যেহেতু আমার খামারের গরু খাবার জাবার না খেলে ওকে আমার তাড়াতাড়ি করে সুস্থ করতে হবে। তার কারণে আমি ওকে টেম্পারেচারটা কমানোর জন্য আমি ওকে প্রথমে ইঞ্জেকশন করি। ওর বডি ওয়েট অনুযায়ী 10 মিলি ইঞ্জেকশন দিই, সেটা হলো ডেক্সাবেট অর্থাৎ ডেক্সামেথাসোন গ্রুপের ইঞ্জেকশন আর কি। ওর শরীরে আমি 10 মিলি ইঞ্জেকশন দিয়ে দিই। 10 মিলি ইঞ্জেকশন দেওয়ার পর দেন আমি ওকে ওরালি ওষুধ দিই। ওরালি কী ওষুধ দিচ্ছি আমি সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যখন নিজের গরুগুলোকে ইঞ্জেকশন দেবেন, ইঞ্জেকশন দেওয়াটা খুব কঠিন কিছু না, একবার ইজিলি ইঞ্জেকশনগুলো দিতে পারবেন আপনারা চাইলে। ইঞ্জেকশনটা সুইটা ভালো করে আটকাইয়ে গরুটাকে আগে প্রথমে হাত দিয়ে কয়েকবার নিজে নর্মালি ট্রাই করবেন, যাতে সে অভ্যস্ত হয়ে যায় আর কি, ও বুঝতে না পারে। কয়েকবার নিজে নিজে থাপ্পড় দিয়ে ফেক দিবেন আর কি, ফেক দিয়ে দেন হঠাৎ করে এটাকে আপনি পুশ করে দিবেন, যেমনটা আমি করছি আর কি। যেভাবে কয়েকবার করবেন তারপরে পুশ করে দিয়ে দিবেন। তো আমি এটা আলহামদুলিল্লাহ করতে পারছি। আমি ওকে ইঞ্জেকশনটা দেখসাবার দিলাম 10 মিলি ইঞ্জেকশন দেওয়ার পর তারপর আমি ওরালি ওকে দিচ্ছি হলো গিয়ে। ওর বডি ওয়েট আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। তারপর ওর বডি ওয়েট অনুযায়ী ওকে ভাইরাল জেল দিলাম 2টা। তারপরে যেহেতু হালকা সর্দি আছে, আমি একটা 1 ডোজ প্যানাডিল দিলাম, সাথে রুচির জন্য ওকে ডাইজোবেটটা দিলাম। এগুলো আমি ওকে খাওয়াই দিব এখন, এগুলো খাওয়াই দিব। এভাবে ও সকাল বিকাল করে দুবেলা করে খাওয়াবো। যদি টেম্পারেচারটা অতিরিক্ত বেড়ে যায় তখন আমি 3 বেলা দিব, আদারওয়াইজ 2 বেলায় দিব। আশা করি টেম্পারেচার বাড়বে না, যেহেতু আমি ইঞ্জেকশন দিছি। আর এটা খাওয়ানোর সময় আপনারা সবাই সাবধান থাকবেন, যাতে ওর মুখের মধ্যে শ্বাসনালীতে না যায়, এটা সাবধানে খাওয়াবেন। আমরা খাওয়াতে খাওয়াতে অভ্যস্ত, যে জন্য আমরা আসলে এইভাবেই খাওয়াই আর কি।